পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে থাইকা যদি দেখিতে চাও মাওলারে বেলায় দেই নিশান জানার মতো কইরা যান জানা লোকে জানা পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি জানিতে চাও মাওলারে আপন ঘরে থাইকা যদি চিনিতে চাও মাওলা ওই বেলায় মুর্শিদের তাওয়াজ্জু নিয়া নিগুম ঘরে বসো যাইয়া এলেম জেকের সালাদ যাকাত শিখাইব তোরে মুর্শিদের তাওয়াজ্জু নিয়া নিগুম ঘরে বসো যাইয়া এলেম জেকের সালাদ যাকাত শিখাইব তোরে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে থাইকা যদি দেখিতে চাও মাওলা হায় রে হায় ওরে বেলায়েতে কুবরা কায়েম করছে যারা মজবুত থাকিয়া নিজের ঈমানটার পরে ও ভাই রে ভাই ও মুমিন ভাই বেলায়েতে কুবরা কায়েম করছে যারা মজবুত থাকিয়া নিজের ঈমানটার পরে তার কাল হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য কলব হইছে চৈতন্য তার কলব হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য হইছে যায়া অলি আল্লাহর কাতারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে থাইকা যদি দেখিতে চাও মাওলারে যদি হাসিল করবি মন আমার এমন ইবাদত করো বলি মন্তরে ও ভাই রে ভাই ও মুমিন ভাই বেলায়েতে আবরার হাসিল করবি মন আমার এমন ইবাদত করি বলো মন্তরে যেমন খোদাকে দেখিতেছ দেখা সেজদা করতেছ তোমারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা
রে মন, খোদার রহমত আর নিয়ামত সহি সুপ্ত ইবাদত করো রে মন তুতা পাখি পরানো ভরে। ও ভাই রে ভাই, ও মুমিন ভাই, রহমত আর নিয়ামত সহি সুপ্ত ইবাদত করো রে মন তুতা পাখি পরানো ভরে। রশিদের হয় কপাল মন্দ, জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ। রশিদের হয় কপাল মন্দ, জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ। পীরের সাথে নাই সম্বন্ধ, কইরা মাইয়ারো ফেরে। আপন ঘরে বইসা যদি দেখিতে চাও মৌলারে, আপন ঘরে বইসা যদি দেখিতে চাও মৌলারে। বেলায়েতে ইনসান মনে, বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মুহাব্বতের বাজারে। আপন ঘরে বইসা যদি দেখিতে চাও মৌলারে, আপন ঘরে বইসা যদি দেখিতে চাও মৌলারে, আপন ঘরে বইসা যদি দেখিতে চাও মৌলারে, আপন ঘরে বইসা যদি দেখিতে চাও মাওলা। ওনার কথার পিছনে এই গানটা আমার গাইতে হইলো। আমি এই গান আগে কখনো গাই নাই, আজকেই প্রথম। যেহেতু কথার পিছনে চলে আসছে, অন্য গানগুলোই বেশি আসে। তো এখন একটা মানুষ সিনায় সিনায়, আমি বলছিলাম কথার কথা যে বেলায়েত হয় খোদাই শক্তি, সিনাই এলেম বলে জানে। আর বলতেছে সিনাই এলেম যদি হয়ে থাকে, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছ থেকে আসছে হাসান বসরি বা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সন্তান ছিল আলী আসগর। আলী আসগরের সাথে সিনাই সিনাই একটা মহব্বত হয়েছিল। এরপরে আলী আসগর তো কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, তাই না বাবা? তাইলে এখন সিনাই সিনাই কিভাবে কি আসে বিষয়, এর একটা বিষয়বস্তু একটু বলেন। এখন কথা হইল, ইমাম হোসেন তিনি আমাদের ইমাম, উনি কিন্তু পাক পাঞ্জাতনের একজন। আমার কথা কি বুঝতে পারতেছেন বাবা? উনি পাক পাঞ্জাতনের একজন। তো মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সিনাই সিনাই তাকে কিছু দিবে, ওই বিষয়টা অনেক পরে। উনি তো পাক পাঞ্জাতনের একজন, উনি তো ইমাম, তাই তো বাবা? মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাসান বসরিকে সিনাই সিনাই একটা লেনদেন করছে। এখন নবীর আওলাদ, নবীর বংশধর আর সিনাই সিনাই এলেমের বিষয়টা কিন্তু একটুখানি ভিন্নতা আছে। যেমন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই যে এঁঠো দুধ বা এক গ্লাস পানি ছিল, ওইটা খাওয়ার পরে বেলায়েত প্রাপ্ত হয়ে গেছিলেন। তাহলে এইখানে পাক পাঞ্জাতনের একজন ইমাম হোসেনের সাথে সিনাই সিনাই একটা মিল হইল। এরপরে এই আলী আসগর আসলেন, উনি ইমাম ছিলেন, উনি থাকলেও ইমাম, না থাকলেও ইমাম। মানে ওখানে যে সমাপ্ত হয়েছে, উনি বুঝাইতে চাইতেছে আলী আসগর তো কারবালার প্রান্তরে ইমাম হোসেনের সন্তান। আলী আসগর কুলের মধ্যেই যে পানির জন্য যখন হাহাকার করতেছিল, তখন এজিদের দল এই মারওয়ানের মাধ্যমে, এজিদের প্রধানমন্ত্রী ছিলেন মারওয়ান, তার সৈন্যদলরা তাকে তীর নিক্ষেপ করে বুকের এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে বের করে দিছে। সেখানে সে শাহাদাত বরণ করেন, বিদায় হন। তাহলে এরপরে আর কি আছে? এরপরে কি কেউ নাই? অবশ্যই আছে। ওখানেই কিন্তু সমাপ্ত হয় নাই ভাই। আমি যদিও এর সিলসিলা সঠিক কিভাবে বলবো বুঝতে পারতেছি না, আমি যেটা জানি না সেটা নিয়ে তর্ক করব না, কিন্তু আপনি যে বলছেন আলী আসগর পর্যন্তই শেষ, এটা শেষ না। ওখানে জয়নাল আবেদিন ছিলেন, ইমাম হাসানের পুত্র জয়নাল আবেদিন ছিলেন, তাকে বন্দি করে নিয়ে গেছিলেন এজিদ। বন্দি করে নিয়ে যাওয়ার পর ওখানে অনেক ঘটনা ঘটে, কিন্তু যে কোনোভাবে জয়নাল আবেদিন সেখান থেকে বেরোয় গেছিলেন মোহাম্মদ হানিফার মাধ্যমে। মোহাম্মদ হানিফ হলো মা ফাতেমাতুজ জোহরা, ওনার কিভাবে বলবো, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু হানুফানগরের ওই রানীকে বিবাহ করেছিলেন গোপনে।
হানুফা সুন্দরীকে বিয়ে করেছিলেন। ওই ঘরে একটা সন্তান হয়েছিল, সেই সন্তানের নাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছিলেন মোহাম্মদ হানিফা, আমার নবীর নামের সাথে মিলে। উনি উদ্ধার করে নিয়ে গেছিলেন জয়নাল আবেদিনকে। তাদের বংশ পরম্পরা যেভাবে আছে, এটা আপনি একটু খোঁজ করে দেখেন মেহেরবানি করে। ওই খোঁজ খবর আমি দিতে পারবো না, ওইটা আপনি একটু বের করে নিন যদি আপনার বেশি দরকার থাকে। অত কিছুই যদি ইসলামের ইতিহাস জানতাম তাহলে তো আমি এখানে থাকার কথা না। এটা হইলো একটা বিষয়। আর ওই আলী আসগর ওখানেই সমাপ্ত, বিষয়টা ওইখানে না, সমাপ্ত হয় নাই ওখানে। এই যে যদি বলতেন সিনাই এলেমের যে বিষয়টা, এটা হইলো ওই যে মাওলা আলী থেকে হাসান বসরি, পহেলা করি 14 সিঁড়ি পরে ফুটে খাজা উসমান হারুন। এই যে খাজা বাবার যে সিলসিলাটা, এইটা আসে, এটা জীবনী পড়লেই তাদের নামগুলো জানা যাবে। সবগুলো তার মুখস্থ করে নিয়ে কেউ বসে থাকে না। আমি মিথ্যা কথা বলতে পারি। অনেকেই বলে 313 জন নবী, এর মধ্যে অনেক নবীর নাম, সর্বোচ্চ 25 থেকে 26টা নবীর নাম অনেকেই জানে, আর এর বাহিরে জানে না। তাইলে 313 জন নবী যে আছে, এখন আমি যদি নবীর নাম বলা শুরু করি, মুসা নবী, ঈসা নবী, তারপরে ইউসুফ নবী, ইয়াকুব নবী, আয়ুব নবী, শীষ পয়গাম্বর, এরকম সুলেমান পয়গাম্বর, এরকম নাম বলতে বলতে পরে যদি আমি আমাকে গ্রামের কয়েকজনের নাম বললে দিয়ে কেউ না করবো, কারণ এই নামগুলো তো অনেকে জানে না, কারো তো না করার সুযোগ নাই। কারণ সে যখন জিজ্ঞাসা করবে এটা আপনি পাইছেন কই, আমি যদি বলি অমুক জায়গায় পাইছি, এতটা ঘাইটা দেখার মতো সময় আছে কই? কারণ যেখানে নামই আসছে 25 জন নবীর, আরো তো নবী ছিল। তো এই মূল বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক না করাই ভালো। কিন্তু সিনাই এলেমটা হাসান বসরি থেকে খাজা উসমান হারুনি আসছে, পরবর্তীতে এভাবে আসছে। আমি এই পর্যন্তই বললাম। আরো অনেক কথাই আপনি বলছেন, আপনি একটু বলবেন আমারে। আমি ফুল না দেওয়াতে যে আপনি কষ্ট পাইছেন, আপনি আঘাত পাইছেন, আমি আদবের বরখেলাপ করেছি, আপনি আমাকে আদবের বরখেলাপের কথাটা না বলে মালা যে দিছেন, এতেই কিন্তু আমার বোঝা হয়ে গেছে যে আমার মালাটা দেওয়া উচিত ছিল। কিন্তু আপনি এটা বইলা কিন্তু আপনি আর আপনার জায়গায় ঠিক থাকেন নাই, আপনিও আমার মতোই হয়ে গেছেন, মানে সমানে সমানে আর কি। এখন আর সেই জায়গার মধ্যে আপনি রন নাই। কাউকে লজ্জা দিতে হইলে মাইরা দিতে হয় না, ইশারাই দিলেই হয়। এখন আপনারও লজ্জা নাই, আমারও লজ্জা নাই, দুই বেশরম একসাথে। সত্যি হইলেই তো এটাই সত্যি, মিথ্যা কথা বলছি। এখন খুব প্রেম দেখায় এসব মালাটা দিছে আমারে। আমি যদি কালকে ফুলের মালা না, কালকে কি মনে আছে তো? কালকে মালা দিবস। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম। দিনে মালা দিবস। মালা আপনি আমারে বলবেন, আমি যদিও এই জিনিসটা বুঝতেছি না। আমার গুরুকে যেভাবে মালা দেওয়ার দরকার আমি দিব, কিন্তু মালা দেওয়া, মালা দিলে গুরুকে ভক্তি ভালোবাসা জানানো হয়, এছাড়া ভালোবাসা জানানো হয় না। এটা কি কোনো দলিলপত্রে আছে কি? আমি গুরুকে মালাটা দিলে আমার ভক্তিটা হইল, নইলে হইল না, এটা কি কোনো দলিলে আছে কি না? আমার গুরু যে, সে তো অনেক কিছু জানবে, জানবে না? আমার চোখ দেখলেই তো বোঝার কথা যে আমার ভিতরে কি চলতেছে। আমি যে তাকে ভালোবাসি, আমি যে তাকে আমার মাথার মনিব করে রাখছি, সে তো আমার চোখ দেখলে, আমার আজিজি মিনতি দেখলেই হবে। খালি মালাটার দিকে দেখলো, আর কিছু দেখলো না। এটা কেন আপনি করলেন, এটা আমার একটু বলবে। এটাই আপনার কাছে আমার একটু জানা দরকার। আমার বাবাজি আমাদের তরিকত ফাউন্ডেশনের একজন সম্মানিত ব্যক্তি, উনি বলছে, বাবা আলাগান তো হবেই, তোমার মানে আমাদেরও দোষ নাই, আমি সভাপতি, আমারও দোষ নাই, যারা গানের কথা বলতেছে তাগর দোষ নাই, দোষ হইল তোমার। হ্যাঁ, দোষ তো আমারই, আমি কি লিগা গানটা গাইছিলাম। হ্যাঁ, সাহস আছে, বুঝছি বাবা, আমি জানি কোন গানের জন্য আপনারা এমন করতেছেন। এখন আমি কি করবো বলেন? দোষ যে আমার, আমি দোষটা মাথায় তুলে নিব? আপনারা খুশি হইবেন তো? একটা প্রশ্ন করে নেই ছোট করে, আমি তো অত কথা বলি নাই, যদিও কত প্রশ্ন পরে করবো, আগে গানটা গায়ে নেব। এটা একটা দেহতত্ত্ব গান, পুরোটাই মানুষের দেহ নিয়ে, এর বাহিরে আর কিছুই নাই। যারা সাধক আল্লাহ আলা, তারাই কেবল নিজেকে নিজে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। কারণ একেএম সাত্তার পাগলা উকিল মুন্সি সাহেবের সুযোগ্য সন্তান বলেছে, তুমি নিজকে তুমি নিজেই একবার চেনো। এই দেহের মধ্যে
আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন কত নিখুঁতভাবে সৃষ্টি করেছেন, এটা দেখলেই আসলে বোঝা যায় মানুষ কত সুন্দর করে বানিয়েছে আল্লাহ। তো আমি দেহতত্ত্ব গানটি গাই, এরপর দেখা যাক আরেকটা গান গাওয়া যায় কিনা। একটা প্রশ্ন করি নাকি? হ্যাঁ চাচা, এখন আর প্রশ্ন করবো না। হ্যাঁ, তার প্রতি কি মায়া, ঘটনা কি? আমার যে এতগুলা প্রশ্ন করলো তখন তো কিছু কইলেন না। আচ্ছা তাহলে বাইই গাক, আমি আর গাইতেছি না। প্রেমে কি জানি কয়, তোমার সঙ্গে প্রেম করি আমার প্রেম করে। আচ্ছা একটা বিচ্ছেদ গাই নাকি বাবা, ভাব বিচ্ছেদ। অনেক কথা বলেছি বাবা, আর পালা করতে গিয়ে অনেক কথা বলতে হয়। সত্যিকার অর্থে আপনাদের সামনে কথা বলবো, যা জানাবো তা আপনারা, আমি বললাম না যে শিল্পী হিসেবে দেখলে অনেক ভুল আমাদের দেখবেন। আমরা তো আপনাদের সন্তান সমতুল্য, কি বা জানি কি বা বলবো। আমার মনে হয় পালা গান আর সামনের দিকে যাবে না। তো আমি এটাই বলবো, হ্যাঁ পালা গান একটা করে থাকবে, এরপর একটা ভাব বিচ্ছেদ থাকবে। ছোট্ট করে খালি একটু দাঁড়াবে তো উনি। আমি ভাব বিচ্ছেদ গাওয়ার আগে ছোট্ট করে একটা কথা একটু বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমরা সবাই জানি 570 হিজরি 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আবির্ভাব ঘটেছে। কিন্তু এর একটা হাকিকত আছে, 9ই রবিউল আউয়াল আমার মায়ার নবী দুনিয়াতে আগমন করেন, তার পবিত্র আবির্ভাব ঘটে, কিন্তু প্রকাশ হয়েছে 12ই রবিউল আউয়াল। এসেছেন শুক্রবার দিন, প্রচার হয়েছে সোমবার দিন। আমার একটু জানা দরকার, আপনি একটু বলবেন উনি 3 দিন কোথায় ছিলেন? 3 দিন কোথায় ছিলেন? যখন দুনিয়াতে কেউ আসেন, আমার আল্লাহ নবী তো ভিন্ন জিনিস। দুনিয়াতে আসার পর উনি 3 দিন যেখানে ছিলেন সেখানে কি কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল? কোনো কিছু খাবার গ্রহণ করেছিলেন নাকি কোনো ধ্যানে ছিলেন, কোনো ভাবে ছিলেন? 3 দিন পরে আসলেন কেন? আর এসেই তার প্রথম কথাটা কি ছিল? উনি প্রথম কথাটা কি বলেছিলেন? একটাই কথা বাবা, আর বেশি বলবো না। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই, সাধু সঙ্গ হলে বলে আমি জন্মপথে উদ্ধার হই। যদি সাধুর সঙ্গ নিতাম, যদি সাধুর সঙ্গ পেতাম, আমি সাধুর সঙ্গে চলে যেতাম, সাধুর রঙে রং মিশাতাম, সে রং আমার হলো কই। এই যে সাধু সঙ্গ পেয়েছি, আপনাদের মাঝে দাঁড়িয়েছি, গান করার সুযোগ হয়েছে, কথা বলেছি। মানুষকে মানুষ দেখলেও তার অনেক কিছু শিখা হয়ে যায়, বোঝা হয়ে যায়, জানা হয়ে যায়। আপনাদের এত জ্ঞানী গুণীজন, আপনাদের মাঝে আমি দাঁড়িয়েছি, আমাকে দাঁড়ানোর যোগ্যতা করে দিয়েছেন। আমি কি আমল করেছি, কি কর্ম করেছি আমি জানি না, কিন্তু এটা শুনেছি গুরুজনদের মুখে, যে যেমন আচরণ করবে তার নাকি আবার ওইভাবেই আসতে হবে। এই মানব কুল বড় কঠিন কুল, অনেক কষ্টের পরে মানুষ মানব কুল পায়। আমি কি এই মানব কুল আর পাবো? যদি আমি মানব কুল পাই, তবে যেন এই সাধু সঙ্গ পাই, তবে যেন আমি জয়নাল সার সঙ্গ পাই, তবে যেন আমি আমার বাজান শামসুচানের সঙ্গ পাই, আপনাদের সঙ্গ পাই। কারণ এই ক্ষণিক সময়ে, এই অল্প সময়ে এই প্রেম ভালোবাসা মহব্বত করে সেবা করে আসলেই অতৃপ্ত প্রাণটা ভরে নাই। যদি অনন্তকাল ভালোবাসতে পারতাম, অনন্তকাল সাধুসঙ্গ করতে পারতাম। শুনেছি সাধুসঙ্গ করলে দাঁড়িয়ে আছে সে দাঁড়াই থাকবে, তার বসার আর সুযোগ নাই। যে বসে আছে সে বসেই থাকবে, কেউ ডাকলেও সে শুনবে না। সে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতেই থাকবে, সে আর পিছন দিকে তাকাবে না। তো আসলে সেই সাধু সঙ্গ যদি পেতাম, মালিকের কাছে, আমার মনিবের কাছে একটাই চাওয়া, একটাই আকুল আবেদন, আমি একটা দরখাস্ত দিয়ে রাখলাম, মাওলা আমি যদি আবার দুনিয়াতে আসি, তবে যেন এই সাধু সঙ্গ পাই।
বাজায়েন না, একটু কমান। মিউজিকটা বাজাইতে হতো 2-4 মিনিট সময় লাগতো। যাবে যাবে, দরকার নাই। সব কিছুর পরে হইল সে যা বলছে সব ঠিক। কি বলেন? সব সত্য কইছে। খাদিজা ভান্ডারী যা বলছেন সব ঠিক, সত্য, সুন্দর, সব ভালো। জিদ আমার তখনই হয়ে গেছে যখন বলছে যে জহির পাগলার মতো যদি আমার একটা ছেলে হইতো, আরে তার মানে আমার প্রতি তার একটা আক্ষেপ আছে আছে আছে, সত্য কথা। এখানে আশেক আর মাসে। আমি মিডিয়ার সামনেই বলছি, আমার মতো ছেলে যদি হইতো, এর আগে আমি যদি মা ডাইকা দেই শেষ নি। কি কন আপনারা? মার বয়সী না বাবা, সত্য সুন্দর কিনা বলেন? আমার মতো একটা সন্তান পাইলে আপনি খুব খুশি হইতেন, আর যিনি আমাকে গর্ভে ধরেছেন তাহলে উনি কত খুশি। কি বলেন? তাহলে আমার ওই মায়ের পাশে একটু জায়গা আপনারে দিয়ে দিলাম, জান। আরে এটাও তো মায়ে ডেকে দিলাম, জান। আজকে তো কেন মা লাগেন খাতে জাম্মা। আমি কিন্তু শুনেন, আমি কিন্তু তার আশাটা পূরণ করছি। সে বাঞ্ছা করছে, আমি বাঞ্ছা পূরণ করছি। মায়ের যা মা ডাকতে কোনো সমস্যা। আপনি পৃথিবীতে যে কোনো নারী সামনে পাইলে আপনি একমাত্র যদি তাকে মায়ের নজরে দেখেন, আপনার জীবনে আপনার শরীরের একটা পশম পর্যন্ত দাঁড়াইব না ঠিক। আর আপনি আমাকে কি বললেন যে আমাকে কি বোঝাইতে চাইলেন? আমার এই দিন নাই, আমি বুকিং কি, আমি বুঝলাম না আসলে। ফালতু কথা। আপনি বুকিং আর আমার 3 জনে বাবা অলরেডি ডাকে। বাবারে, এই চিন্তা নিয়ে যদি বাউল গান গাইতাম তাহলে বউয়ের সিরিয়াল এলেঙ্গার থেকে ভৈরব যাইতো। এই জন্য বলছি, আপনি যা বলছেন আমি আবার কাউন্টার দিলে এই রাইটটার অনেক দাম, হ্যাঁ আরেক রাত লাগবো, আরেক রাত লাগবো। এই রাইটটার অনেক দাম। কি মনে করেন? যা প্রয়োজনীয় তাও বলতে হয়, যা না প্রয়োজনীয় তা বলার দরকার কি? দরকার নেই, কোনো দরকার নেই। একটা কথা বলছেন, মালা নিয়ে বলার পরে বলল যে মালা, হ্যাঁ দেখেন বাগানে অনেকগুলো ফুল ছিল, সবগুলো ফুল কিন্তু মালা হয়ে আসে নাই, অবশ্যই না। কয়েকটা আসছে। কিছু বান্ধবীর হাতে গেছে, কিছু মন্দিরে গেছে, এই ফুলগুলো সাধুর গলায় লেগেছে। আপনি যাই কিছু কোন, বাউলের চালাকি, আপনি মধু পোকার কথা বলেন, সরিষা ফুলের কথা যাই বলেন, যত করবেন চালাকি তত বুঝবেন চালাকি। আপনি এই মালাটাই যদি কাউকে পরায়া দেন, আপনি তৃপ্তি পাইবেন, যাকে দিবেন তিনিও তৃপ্তি পাবেন। কথা ঠিক নেই? আপনি আমাকে দেন নাই, এটা আমার কোনো আক্ষেপ না। আমি আপনাকে দিয়া শিখাইলাম যেন আগামীতে আমার জায়গায় কেউ থাকলে যেন ভুল না করেন। ঠিক না বাবা? হ্যাঁ, তো মালার কথা বাদ রাখলাম। প্রশ্ন একটা করে গেছে, আমি আগে উত্তরটা দিয়ে দিই। দয়াল নবী আগমন করেছেন 9 তারিখ, 3 দিন পর তিনি প্রকাশ পাইলেন। দেখেন, নবীর আগমনে সবাই যে খুশি হয়েছিল তা নয়। ঠিক। আমার রাসূল যেন হেফাজত থাকেন, এই জন্য আল্লাহর ধন আল্লাহ নিজে উঠাই নিয়ে গেছে। 3 দিন পরে প্রকাশ করলেন, যখন দেখলেন যে সব ক্লিয়ার, এইবার পাঠানো যাবে, তখন আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এবার আমি প্রকাশ করব। আর নবীজির জবান খুলেছে 2 বছর পরে। কয় বছর? 2 বছর। আমি হাদিস বলি, বুখারী শরীফ 5ম খণ্ড 77 পৃষ্ঠা। মাইকের আওয়াজ যদি এলাকার আলেম সাহেব থাকেন, আলেম সাহেব আপনি আসবেন, আর না হলে আপনারা বের করবেন।
বুখারী ৫ম খণ্ড ৭৭ পৃষ্ঠা। নবীজি দুই বছর পর জবান খুলেছেন, বলছেন আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা একমাত্র রবে। আপনার প্রশ্নের জবাব দিয়ে দিলাম। এটারে পেঁচাইলে অনেক যাবে, প্রয়োজন কি, একটু আত্মার খোরাক হোক না। আর বলছেন মালা, এই বাবা মালা, ফুলের মালা, এই যে নয়নের মালা দেখেন না, নামের মালা। ধরেন পালা তো শেষ নাকি, ধরেন আর কোনো পালার দরকার নাই। এই ক্যামেরার সামনে আপনারা হাইটেন না বাবা, এগুলো ক্ষতি হয়। বসেন বসেন। এত ক্যামেরা তো খাদিজা ভান্ডারের জন্য আসছে। হ্যাঁ, সব আমার ভাগ্য যে ওনার কারণে আমি যদি একটু ফেমাস হয়। গলায় দিয়া নামের মালা পরাইলি তুই দ্বিগুণ জ্বালা রে। গলায় দিয়া নামের মালা পরাইলি তুই দ্বিগুণ জ্বালা রে। কাহাইরা নিলি আমার মন প্রাণ দয়া। কাহাইরা নীলায় আমার মন প্রাণ, তুমি কোন বা দেশে রহিলা রে জয়নাল চাঁদ, তুমি কোন বা দেশে রহিলা রে শামসুল চাঁদ। তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল, তুমি কোন বা দেশে রইলা রে বরিয়া বরিয়া। শামসুল চাঁদ তোমার লাগিয়া যোগিনী সাজ
রে ও প্রাণ কোকিল রে ডাক দিয়া বাড়াইলি মনে জ্বালা প্রাণ কোকিল রে ও প্রাণ কোকিল রে জয়নাল চাঁদ ডাক দিয়া বাড়াইলি মনে জ্বালা প্রাণ কোকিল রে ও প্রাণ কোকিল রে
রে ও প্রাণ কোকিল রে ঘুইরা বেড়াই পাগলের বাজারে প্রাণ ও প্রাণ কোকিল রে ডাক দিয়া বেড়াইলি মনে জ্বালা প্রাণ কোকিল অত্যন্ত চমৎকার করে গান পরিবেশন করলেন। আমরা শুনলাম। মালিক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। কারণ অনেক সময় যে কথা বলা হয় সেই কথা ভিন্নভাবে বুঝলে তার রূপ পরিবর্তন হয়ে যায়। আমি কোনোভাবে কষ্ট দিয়ে থাকলে সবার কাছে ক্ষমা প্রার্থী। কারণ একটা কথার দুই রকম ভাবভর্তি হয়ে থাকে। অনেক কথাই বলেছি, আমার ভাই যদি কষ্ট পেয়ে থাকে আমাকে যেন ক্ষমা করে। হয়তোবা এটাই সিজনের শেষ প্রোগ্রাম। সামনে যে প্রোগ্রামগুলো আছে ওই লিস্টের মধ্যে জহির পাগলার নাম আর নেই। আজকের প্রোগ্রাম শেষ প্রোগ্রাম হতে পারে, কোনোভাবেই যেন কষ্ট না নেয়। কি যেন কি থেকে কি বলতে গিয়ে আমি যেটা ব্যাখ্যা করেছিলাম, আমি যেভাবে বুঝেছি সে সেটা সেভাবে নাও বুঝতে পারে, বা সে যেটা আমাকে বোঝাতে চেয়েছে আমিও সেটা না বুঝতে পারি। এটা মিস্টেক হতেই পারে। তো অনেক বড় করে আমাকে উপস্থাপন করেছেন, অনেক ধন্যবাদ জানাই যে এত এত মিডিয়া আমার জন্য এসেছে। আসলেই আমরা দুই ভাই বোন যেখানে গান করি মিডিয়া আসি, দুজন যদি একসাথে হই তাহলে মিডিয়া একটু বেশি আসে। এটা ওনার অবদান বেশি, কারণ ওনার ভক্তবৃন্দ অনেক বেশি। আমি নিজেও ওনার গানের ভক্ত। অনেক ভালো গান করে, পাশাপাশি বেহালাটা অনেক সুন্দর বাজায়। কণ্ঠস্বর ছেলেদের মধ্যে অত্যন্ত চমৎকার। সত্যিটা বলতে হবে, কোনো মানুষ যদি ভালো করে সেই ভালোটা যদি প্রকাশ না করা হয় তাহলে কৃপণতা করা হয়। আর সবার প্রতি সালাম রাখছি। এই দুইটা গান করার পর আমি হয়তো সময় পাবো না, আমার ভাই আর দুই তিনটা গান করে শেষ করে দেবে ইনশাল্লাহ। আমাকে আমার মা জননীদের মধ্যে একজন বলেছে, বাবাজান রশিদ সরকারের একটি বিচ্ছেদ গান গাওয়ার জন্য। আমি রশিদ সরকার বাবাজির একটা বিচ্ছেদ গান করে বিজয় সরকারের গান করে বিদায় নিব। এরপরও দুই তিনটা জায়গায় গাইবে। সবসময় এক শিল্পীর গান বা সবার একরকম লাগে না, আর একজন মানুষ সবার প্রিয় হতে পারে না। কখন কার গান কার হৃদয়ে দোলা দেয় এটা মালিক ভালো জানে। আপনারা আমাদের উভয়ের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো করতে পারি। আর সবার প্রতি অনেক দোয়া রইল, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সাথে আমাকেও। আমার ভোকালটা একটু দিবেন ভাই। হ্যাঁ হ্যালো, ঠিক আছে। Eh?